সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে রুটি তরকারি খেতে আর ভালো লাগে না। তাই বন্ধুরা, খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কয়েকটা উপকরণের সাহায্যে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তাহলে বন্ধুরা, একদম অন্য রকমের একটা হেলদি রেসিপি নিয়ে এলাম, সয়াবিনের পরোটা। তাহলে চলুন, সয়াবিনের পরোটা করার জন্য ফার্স্টে আমি এই কাপের 1 কাপ আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এবারে আমি এই সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা দেখুন উষ্ণ গরম হয়ে গেছে। এবারে আমি এই জলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ঘেটে দিলাম। এবারে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো ভালো করে গরম জলে ফুটতে হবে, ফুটে সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এবারে আমি একটা বাটিতে আটা মেখে নেব। এখানে আমি 2 কাপ আটা নিলাম। আটাতে কিছু জিনিস মেশাতে হবে। সামান্য পরিমাণে লবণ দিলাম। এবারে বড় চামচের 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবং তার সাথে দিয়ে দেব টক দই। সেই চামচেরই 3 চামচ পরিমাণে আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে এটা এবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে আগে। দেখুন, আটাটা কিন্তু আমি সুন্দর করে তেল এবং দইয়ের সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবারে দেখুন কত সুন্দর হাতে ধরছি বাইন্ডিং হয়ে যাচ্ছে। দেখুন, মুঠ করলে মুঠের আকারে চলে আসছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমাকে ডোটা একটা সফট ডো তৈরি করতে হবে। কখনোই একসাথে অনেকটা জল দিলে হবে না, কারণ বেশি নরম হলে আবার হবে না। সেজন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে মেখে তারপরে কিন্তু ডোটা তৈরি করতে হবে, একটা সফট ডো তৈরি হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হবে। দেখুন, আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। কতটা সফট ডো তৈরি হয়েছে। ঠিক এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। এবারে আমি এটাকে রেস্টের জন্যে কিছুক্ষণ রেখে দেব। সয়াবিনগুলো দেখুন নরম হয়ে গেছে। বেশ 2-3 মিনিট ধরে কিন্তু সেদ্ধটা হয়েছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে আমি সয়াবিনগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব একটা পাত্রে। এই যে সয়াবিনের সাথে যে জলটা থাকছে সেটা চিন্তা করার কিছু নেই। এটা আবার মাঝে তো রান্না হবে, মানে কুক হবে, তখন কিন্তু জলটা ঠিক একদম শুকনো হয়ে যাবে। পুরো ছাঁকনিতে করে আমি এই তুলে নিচ্ছি একটা বাটিতে। এবারে পুরটা রেডি করার জন্য আমি আবারও উনুন ধরিয়ে দিলাম। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচেরও কম জোয়ান দিয়ে আগে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবারে দিয়ে দেব 3-4টে রসুন কুচি করে নিয়ে নিয়েছি। রসুনটাও একটু লালচে লালচে হবে, হালকা বাদামি কালারের আসবে। গ্যাস সব সময় কিন্তু তাপমাত্রাটা মিডিয়ামে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি গ্রেট করা আদা। হালকা সুন্দরভাবে একটা হালকা বাদামি কালার আসবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে এটা সুন্দর করে এই পেঁয়াজ লঙ্কা এবং রসুন আদা সুন্দর করে একটু হালকা বাদামি কালারে করতে হবে। একদম লাল লাল নয়, একটু বাদামি কালারে করতে হবে, তাড়াতাড়ি করে যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়
তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। সয়াবিনে কিন্তু লবণ দেওয়া আছে, তাহলে সেই পরিমাণে আপনারা দেবেন, বুঝে দেবেন, স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেবেন। এবারে এই পেঁয়াজটা সুন্দর করে একটা হালকা বাদামি কালারের করে নিতে হবে। বন্ধুরা, একবার এইভাবে করে খেয়ে দেখুন সয়াবিন পরোটা, আপনারা কিন্তু আর অন্য কিছু খেতে চাইবেন না। এটাই কিন্তু চটজলদি বাড়িতে সবার মুখরোচকের জন্যে দিয়ে দেবেন এবং হেলদি, খুবই হেলদি। হালকা করে একটু ভেজে নিই। পেঁয়াজগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে, হালকা কালারও চলে এসছে। এবারে আমি কিছু বেসিক মশলা দিয়ে দেবো, বাড়িতে থাকা কিছু মশলা, সব সময় আমরা যেগুলোকে ব্যবহার করি। অল্প করে একটু হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচেরও কম। একটু দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাগুলো দিয়ে সুন্দর করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আর সব সময় কিন্তু বারবার বলছি, তাপমাত্রা কিন্তু একেবারেই মিডিয়ামে থাকবে, নইলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। মশলাগুলো থেকে সুন্দর একটা সেন্ট ছাড়ছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে সয়াবিনটা আমি তুলেছিলাম গরম জল থেকে, সেটাকে আমি মিক্সারে ফেলে একদম পেস্ট আকারে তৈরি করে নিয়েছি। দেখুন, ওটাতে জল ছিল বলে এই জন্য একদম পেস্টের আকার হয়ে গেছে, চিন্তা করার কারণ নেই। এইবার কিন্তু এই ভিতরে যে জলটা ছিল সেই জলটা সব শুকিয়ে যাবে। এবারে এই সয়াবিনের সাথে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে দেব। সয়াবিনটা সুন্দর করে আগে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা গ্রেট করে দিয়ে দেব, কারণ আমাদের বাইন্ডিং পরোটা হবে, সুতরাং বাইন্ডিং করার জন্য কিন্তু আলুটা অবশ্যই দিতে হবে। বাইন্ডিংয়ের জন্য একটা আলু আমি গ্রেট করে দিয়ে দিলাম, এবং এর সাথে আর একটা জিনিস দেব বন্ধুরা, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। 1 চামচ, হাফ চামচ পরিমাণে, এই 1.5 চামচ পরিমাণে আমি ছাতু দিলাম। ভালো বাইন্ডিং হবে, যাতে মানে পরোটাটা না ফাটে, তার জন্য আমি এই ছাতুটা দিলাম। বন্ধুরা, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধু আলু দিতে পারেন। আবার আলু যদি না দিয়ে, অনেকের আলুর সমস্যা থাকে, আলু যদি না দিতে চান তাহলে ছাতু দেবেন। আমি দুটোই দিলাম। এবারে সুন্দর করে মিশিয়ে একটা সুন্দর, এটাও একদম যাতে জলটা না থাকে সেইভাবে এটাকে পুরো একদম শুকিয়ে নিতে হবে। এই পুরটা, সয়াবিনের পুরটা দেখুন কত সুন্দর একটা মাখা মাখা ভাব হয়েছে। সয়াবিনের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখুন ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে, আর জলটা একদম পুরো শুকিয়ে গেছে। তাহলে আমি এই পর্যায়ে এবারে আমি ঠান্ডা করে নেব। এটা আমি গ্যাস অফ করে দিলাম, একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এবার কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে। এইবার আটার ডোটা আমি খুলে দেখব আরও কতটা সফট হয়েছে। দেখুন, আরও কিন্তু সফট হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে আগের থেকে। এবারে আমি একটু মেখে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। লেচিটা কতটা বড় সাইজের হবে, রুটির থেকে একটু বড় হবে, ঠিক এরকম সাইজের লেচিগুলো হবে। সব লেচিগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি আগে। পুরটা আমি পুরোটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবারে আমি এখান থেকে একটা একটা করে লেচি তৈরি করে নিয়ে নেব। কি পুর ভরে কিভাবে সয়াবিনের পুরটা দিচ্ছি একটু দেখুন। এইটা কিন্তু সুন্দরভাবে দেখবেন একটু, কারণ দেখুন এখানে কিন্তু এই যে ডোটা তৈরি করা হয়েছে, এই লেচিগুলো কিন্তু একটাও ফাটবে না, কারণ এখানে কি দেওয়া আছে, টক দই দেওয়া রয়েছে,
এগুলো দেওয়া রয়েছে, সুতরাং খুব সফট হয়েছে। আর এই যে পুরটা দিচ্ছি, আপনারা পরিমাণ মতো পুরটা দেবেন। পুরেও আপনার ফাটবে না, কারণ এখানে আলু দেওয়া রয়েছে এবং ছাতু দেওয়া রয়েছে, দুটোই দেওয়া রয়েছে। আর বন্ধুরা আরেকটা কথা বলি, আপনারা এটা কিন্তু ময়দাতেও করে নিতে পারেন, আবার আটা ময়দা মিক্সড করেও করে নিতে পারেন। দেখুন মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে, দিয়ে এরকম করে দুই হাতের সাহায্যে একটা সুন্দর একটা গোলাকার করে নিয়ে আগে লেচিগুলো আমি সব পুর ভরে রেডি করে নিচ্ছি। আর একটা দেখাচ্ছি, ঠিক এরকম বাটির শেপ একটা নিয়ে আসতে হবে। হাতে যদি লেগে যায় তাহলে একটু আটা হাতে মাখিয়ে নিতে পারেন বা ময়দা হাতে মাখিয়ে নিতে পারেন। এরকম সুন্দর করে একটা বাটির আকার তৈরি করে নিতে হবে, নিয়ে তার মধ্যে আপনার পুর দিয়ে দিতে হবে। দিয়ে পুরটাকে একটু এরকম টিপে টিপে একটু টাইট করে দিতে হবে, দিয়ে এইভাবে মুখটা সব দিক দিয়ে এনে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। দিয়ে আবার এরকম সুন্দর করে চেপে একটু দিয়ে দিতে হবে, যাতে এই ফাটাগুলো না থাকে। এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এইবার পরোটাগুলো আমি বেলে নেব। অল্প একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি একে একে বেলে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে, বেশি জোরে বেলা যাবে না, হালকা হাতে এরকম। আর সব দিকই যেন একই রকম প্রেস হয়, ভয়ের কারণ নেই, একদম ফাটবে না। ছাতু দেওয়া আছে। বারবার এটা বলছি কেন, যে আমাদের অনেক সময় কি হয়, ভিতরে পুর থাকলে অনেক সময় বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে বেলতে গেলে, কিন্তু ওটা হবে না। এরকম করে আলতো হাতে বেলে নিতে হবে। দেখুন একটা বেলা আমার অলরেডি হয়ে গেছে। কীরকম থিকনেসটা রেখেছি একটু দেখে নিন। এরকম পরোটা, সুতরাং আমাদের পুর ভরা পরোটা, সুতরাং একটু মোটা সাইজে রাখতে হবে। এবারে একটা প্লেটে আমি রেখে দিলাম। এরকম করে আমি সবগুলো বেলে নিচ্ছি। একটু আটা দিয়ে বেলতে হবে, কারণ খুব সফট ডো তো, লেগে যাওয়ার ভয় আছে। কোনো তেল দেওয়ার এখন কোনো দরকার নেই, তেল দিয়ে বেলবেন না, হালকা আটা বা ময়দা দিয়ে বেলবেন। আর এরকম হালকা হাতে প্রেস করলে এমনিই দেখবেন চলে যাবে। বেশি যে আপনার শক্তি ক্ষয় করতে হবে না, একদম হালকা হাতে সুন্দর করে বেলে নিতে পারবেন। আর এই পরোটাটা যা টেস্ট হয় বন্ধুরা, একবার বাড়িতে অন্তত করে সবাইকে খাওয়ান, দেখবেন আপনার তারিফ করবেই করবে সবাই। এবার আমি সবগুলো এইভাবে রুটির মতো তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। আর একটা হয়ে গেল। সবগুলো বেলে নিয়ে চলে আসলাম। এবারে আমি এ সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারিদিকে ভালো করে ফ্রাই প্যানে মাখিয়ে দিয়ে দিলাম। এবারে আমি একটা একটা করে পরোটা নিয়ে হালকা আঁচে ভেজে নেব। সব সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, একটু সময় ধরে ভাজতে হবে, কারণ পরোটা একটু মোটা মোটা সাইজের, সেহেতু একটু সময় লাগবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এইবার অল্প করে তেল দিতে হবে, একদম সামান্য করে তেল। দেখুন আমি তেলটা কিন্তু একদমই কম ইউজ করছি, কারণ আমরা এটাই হেলদি খাবার বানাতে চাইছি, সুতরাং তেলটা একটু কম দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। ওই পিঠে একটু তেল দিয়েছিলাম বলে প্রথমে, সেহেতু ও পিঠটাও কিন্তু ভালো ভাজা ভাজা হচ্ছে। আর এরকম হালকা হালকা মানে লালচে লালচে ভাব হবে। আর এত সুন্দর ফুলে ফুলে উঠছে, এত নরম হয় পরোটাগুলো বন্ধুরা, একবার বাড়িতে করে এইভাবে দেখবেন কত সুন্দর হয়। এইভাবে বন্ধুরা পুরো সবগুলো কিন্তু একই সিস্টেমে আমি সব ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রান্না
আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সব নতুন বন্ধুদের কাছে আমার অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি বিদায় নেই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই রকম সুন্দর রান্না বাড়িতে করুন আর সবাই মিলে আনন্দ করে খান।